কান্না শুরু করে দিল। হযরত বেলাল টুকরিয়ে টুকরিয়ে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো গোলাম হাজির, নবী গো গোলাম হাজির। এমনি ভাবে খবর হয়ে গেল সারা মদিনায় নবীজির মুয়াজ্জিন হযরত বেলাল ফিরে আসছে। সুবহানাল্লাহ। হযরত বেলাল ফিরে আসছে, সকল সারা মদিনায় অ্যালাউন্স হয়ে গেল নবীর মুয়াজ্জিন ফিরে আসছে, নবীর মুয়াজ্জিন ফিরে আসছে। যখন আযানের ওয়াক্ত হয়ে গেল, তারা বলল, নবীর মুয়াজ্জিন, কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি না, আজকে তুমি মসজিদে নববীতে তাহাজ্জুদের আযানটা তুমি দাও। সুবহানাল্লাহ। হযরত বেলাল বলে, না, আমি আযান দিতে পারবো না, যে আযানে নবী আসবে না, যে আযানের মধ্যে নবী আসবে না, ওই আযান আমি বেলাল দিতে পারবো না। যে আযানে নবী আসতো সে আযান আমি দিতাম। সাহাবায়ে কেরাম বলেন, বুঝতে পেরেছি, হযরত হাসান এবং হুসাইন ছাড়া সে আযান দিবে না। সুবহানাল্লাহ। হযরত হাসান এবং হুসাইনের চেহারা মুবারক ছিল একেবারে নবীজির চেহারা মুবারকের মতো। বলে সুবহানাল্লাহ। নবীজির চেহারা মুবারকের সাথে তাদের চেহারা মুবারক খুব মিল ছিল। হযরত হাসান এবং হুসাইন দৌড়ে আসলেন, দৌড়ে এসে বলতেছেন, নবীর মুয়াজ্জিন, কতদিন হলো আপনার কণ্ঠে আযান শুনি না, আপনি আযান দেন, তাহাজ্জুদের সময় হয়েছে, আপনি আযান দিতে থাকেন, আপনি আযান দেন। হযরত বেলাল নবীজির দৌহিত্র ইমাম হাসান এবং হুসাইনের কথা শুনে একটা দৌড় মারলেন। একটা দৌড় মেরে তিনি মসজিদের মধ্যে চলে গেলেন, মিম্বারের মধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি আযান শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি আযান যখন শুরু করে দিলেন, এক আযানে সারা মদিনা আওয়াজ হয়ে গেল। বেলালের কণ্ঠ শুনে সমস্ত সাহাবায়ে কেরাম ঘর থেকে বের হয়ে আসতে লাগলেন, বের বলে সুবহানাল্লাহ। নবীজির প্রেম তাদের ভিতরে কেমন ছিল, নবীর মহব্বত তাদের অন্তরে কেমন ছিল, ভালোবাসার কারণে হযরত বেলাল আযান শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই ঘর থেকে সাহাবায়ে কেরাম বের হয়ে আসতেছেন। সাহাবায়ে কেরাম ভাবছে, মনে হয় আল্লাহর হাবিব আবার ফিরে আসবে। কিন্তু হযরত বেলাল দ্বিতীয়বার যখন আল্লাহু আকবার বলে আযান শুরু করলেন, আযান শুরু করার পরে চারিদিক থেকে মদিনার মহিলারা ঘর থেকে বের হয়ে আসতে লাগলেন, জোরে বলে সুবহানাল্লাহ। যখন আল্লাহু আকবার বলার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বললেন, তখন ছোট ছোট বাচ্চারা সবাই